فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها সূর্য ওঠার আগেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সূর্য ডুবার আগে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء لم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري سبحان الله النبي বলেন আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে কতবার 100 বার রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার সন্ধ্যায় 100 বার আল্লাহর নবী বলেন as-sadiq al-masduq বলেন sayyidul anbiya wal mursalin বলেন হাবিব রাব্বিল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ রাসূল বলেন সকালে 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সন্ধ্যায় 100 বার পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলেন আমি কথা দিলাম হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না কোন কিতাবে লেখা আছে বুখারী মুসলিম পারলে ঠেকাও পারলে দুর্বল বলে দাও পারলে কয়ে দাও হাদিস দুর্বল কোরআনের মতো সহি সুবহানাল্লাহ কিসের মতো সহি কোরআনের মতো সহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী আমার অভাব দূর হয় না আছেন নি কেউ আমার এখানে কেউ আছেন নি অভাবী হ্যাঁ হ্যাঁ আমার অভাব দূর হয় না আল্লাহর নবী বললেন তুমি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়ো সাহাবী এটা পড়তে পড়তে ঘরে গেলেন বিবিকে বললেন বিবি পেয়ে গেছি খাজানার সন্ধান তুমিও পড়ো আমিও পড়ি সাহাবী পড়তে থাকলেন বিবিও পড়তে থাকলো 1 বছর পরে সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওই গরীব সাহাবী যিনি আপনার কাছে অভাবের অভিযোগ নিয়ে আসছিলাম আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবিজ লিখে দিয়েছেন রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে নয় কলিজায় দিয়ে রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি আমরা তাবিজ দেই কোথায় গলায় ঝুলিয়ে আমরা ফু দেই মাথায় রাসূল ফু দিতেন কলিজায় আরে সুবহানাল্লাহ বলেন না রাসূল বাহিরে ফু দিতেন না রাসূল ভিতরে ফু দিতেন সুবহানাল্লাহ বলেন না কি রাসূল তাবিজ দিতেন কোথায় কলিজায় আমরা তাবিজ দেই কোথায় গলায় হাতে কোমরে কি বাস্তব না বাস্তব আমি ওই সাহাবী যে আপনার কাছে এসেছিলাম 1 বছর আগে আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবিজ দিয়েছেন সুবহানাল্লাহ 1 বছর ধরে আমিও পড়ছি আমার বিবিও পড়ছে ইয়া রাসূলুল্লাহ এই নেন আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে এই নেন আমার যাকাতের মাল কি পড়ছিল আমি বললাম রব্বুল আলামিন আমি যদি সকালে তাসবিহ পড়ি সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহর কসম কোরআনে কারীমের সবচেয়ে বড় পুরস্কারের অফার এই শব্দ লাআল্লাকা তারদা সুবহানাল্লাহ বলেন পড়েন লাআল্লাকা তারদা বলেন লাআল্লাকা তারদা আপনি সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ুন সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ুন রাত্রিবেলায়ও মাঝে মাঝে তাসবিহ পড়ুন
দিনের বেলায় সকাল আর সাঁঝে তাসবিহ পড়ুন। আপনি যখনই মনে হয় তখনই তাসবিহ পড়ুন। রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, লাআল্লাকা তারদা, আপনাকে এই পরিমাণ দিব, 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 এই পরিমাণ দিব। আপনি শেষ তক বলবেন আর লাগবে না। কি কত হইলে বলবেন না আর লাগবে না? কি হইলে বলবেন না আর লাগবে না? বলেন না। মাদ্রাসা কয়টা ভবন হলে বলবেন না আর লাগবে না? মাদ্রাসায় কয় বস্তা চাল হলে বলবেন না আর লাগবে না? মাদ্রাসায় কি পরিমাণ টাকা হলে বলবেন না আর লাগবে না? বুঝে না কথা? আমি বলি দুনিয়া কি পরিমাণ হলে বলবেন না আর লাগবে না? আর জান্নাত কি পরিমাণ হলে বলবেন না আর লাগবে না? হ্যাঁ, দুনিয়া কি পরিমাণ হলে আপনি খুশি হয়ে যাবেন? জান্নাত কি পরিমাণ হলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা বলেন, হাবিব কথা দিলাম, লাআল্লাকা তারদা। যেন আল্লাহ তাআলা বলেন, হাবিব সোয়া লাখ আম্বিয়া আমার রাজামন্দি তালাশ করেছিল, আমি যেন খুশি হয়ে যাই চেয়েছিল, আমি খুশি হয়ে যাই। মূসা চেয়েছিল, আমি খুশি হয়ে যাই। ইব্রাহিম চেয়েছিল, আমি খুশি হয়ে যাই। আর আমি চাই আপনি খুশি হয়ে যান। লাআল্লাকা তারদা, সারা দুনিয়া চায় রব আপনি খুশি হয়ে যান। আমি রব চাই, রাসূল আপনি খুশি হয়ে যান। লাআল্লাকা তারদা, বলেন লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা। আমি রব চাই আপনি খুশি হয়ে যান। আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন আপনি খুশি হয়ে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা তো আরো সুস্পষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পড়েন পড়েন পড়েন। ওয়ালা সাউফা ইউতিকা, আমি আপনাকে অবশ্যই অবশ্যই এই পরিমাণ দিব। ওয়ালা সাউফা ইউতিকা, অবশ্যই অবশ্যই অচিরেই এই পরিমাণ দিব। অবশ্যই অবশ্যই বলেন, অবশ্যই, অচিরেই। লা মানে অবশ্যই, সাউফা মানে অচিরেই। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা, অবশ্যই অচিরেই। ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন, আপনার রব আপনাকে দিবেন। ফাতারদা, এমন দিবেন, এমন দেয়া দিবেন, দিবেন তো এমন দিবেন, বলেন দিবেন তো এমন দিবেন, দিবেন তো এমন দিবেন। ফাতারদা, আপনি বলবেন আমি খুশি হয়ে গেছি। কি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই মজলিসে বসেও যার ঠোঁট নড়ে না, আপনি লিখে রাখতে পারেন আপনি বদনসিব। আপনি কি, আপনি লিখে রাখতে পারেন আপনি বদনসিব। আপনি লাইনে দাঁড়িয়েছেন, $1,00,000 করে দেয়, লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু লাইনে দাঁড়িয়েও আপনি পেলেন না। বুঝেন নাই কথা? ولسوف يعطيك ربك فترضى فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ুন, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে তাসবিহ পড়ুন, দিনের বেলায় সকাল সাঁঝে তাসবিহ পড়ুন, মাঝে মাঝে তাসবিহ পড়ুন। লাআল্লাকা তারদা, আমি আপনাকে খুশি করে দিব। সারা দুনিয়া বলে আল্লাহ খুশি হয়ে যান, আমি বলি আপনি খুশি হয়ে যান। সারা দুনিয়া চায় আমাকে খুশি করতে, আমি রব চাই আপনাকে খুশি করতে। তাহলে এ আয়াত রাসূলের শানে খাস না, এ আয়াত রাসূলের শানে খাস না। এ আয়াত যেন এখন আমাকে বলছে লাআল্লাকা তারদা, তুমি তাসবিহর হক আদায় করবা, আমি তোমাকে খুশি করে দেওয়ার হক আদায় করব। কি বলছে বলেন? তুমি তাসবিহর হক আদায় করবা, আমি তোমাকে খুশি করে দেওয়ার হক আদায় করব। এজন্য আমি বলি যতক্ষণ আপনাদেরকে রাজি করব ততক্ষণ মালিকের কাছে তাসবিহ পড়ব।
বুঝেন না এই কথা? যতক্ষণ আপনাদের কাছে চালের বস্তার জন্য যাব ততক্ষণ মালিকের কাছে তাসবিহ পড়বো। আরে ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। আমি বলি যতক্ষণ বাঁশ কালেকশন করব ততক্ষণ তাসবিহ পড়বো। কি আমি বলি যতক্ষণ চাল কালেকশন করব ততক্ষণ তাসবিহ পড়বো। রব বলবে ধর কত লাগে ধর, সব লইয়া যা। কি লাআল্লাকা তারদা বলেন, নাই মুখস্থ করেন, লাআল্লাকা তারদা। আমি রোজা। লাআল্লাকা তারদা বলেন, লাআল্লাকা তারদা বলেন, অর্থ কি? আমি খুশি করে দিব। আবার বলেন, কাকে কাকে বলেছেন? কাকে? আমাকে বলেছে তাসবিহ পড়ার কাজ তোমার, জামাতে নামাজ পড়ার দায়িত্ব তোমার, তাসবিহ পড়ার দায়িত্ব তোমার, গুনাহ ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার, তোমাকে খুশি করে দেওয়ার দায়িত্ব আমার। কি ছেড়ে দাও গুনাহ, শুধু রব খুশি হবে এটা বলবো না, বলকে রব বলবেন তোকেও খুশি করে দিব। সুবহানাল্লাহ বলে না? লাগাও তাসবিহ, রব খুশি হবে এখানেই শেষ কথা নয়, তোমাকে খুশি করে দিব। ফি আইশাতির রাদিয়া, এমন এক জীবন দিব যে জীবনটাই খুশি হয়ে যাবে। কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া, আমার কাছে ফিরে আসো, আমার কাছে আসো। এতদিন আমাকে রাজি করেছো, এখন আমি তোমাকে রাজি করব। রাদিয়াতান, আমাকে রাজি করেছো, মারদিয়াতান, এবার আমি তোমাকে রাজি করব। আমার রাজি দেখছো কি? মরে দেখো আমার রাজি কাকে বলে। সুবহানাল্লাহ বলে না? আর আমার আযাব দেখছো কি? করো না। আমার আযাব দেখছো কি? নাফরমান মরে দেখো তার বাবা দেখছো কি? কি নামাজ পড়ে আর রোজা রেখে আর হজ করে আর যাকাত দিয়ে আর জিকির করে পুরস্কার দেখছো কি? আমার কাছে ফিরে আসো, দেখবা কি? সুবহানাল্লাহ বলে। আর দুর্নীতি করে আর চুরি করে আর ডাকাতি করে করোনার অমিক্রণ দেখছো কি? আমার কাছে আসো, পাইবা। বুঝেন নাই কথা? এ দিল থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে তাসবিহ উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। কি বলছি মুখস্থ করেন। তাসবিহ উঠবে যত, রহমত নামবে তত। তাসবিহ উঠবে যত, রহমত নামবে তত। গুনাহ উঠবে যত, আযাব নামবে তত। গুনাহ উঠবে যত, আবার বলেন গুনাহ উঠবে যত। ফেসবুকে গুনাহ উঠবে যত, আযাব নামবে তত। বলে গত 10 বছরে তো ধরে নাই। রব বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আবার বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। এই দেশে যত নায়িকা ছিল আকসার অধিকাংশের জীবনের শেষ সময় আত্মহত্যা। এত সুন্দরী ললনা আত্মহত্যা করে কেন? এত দামি গাড়িওয়ালা আত্মহত্যা করে কেন? এত দামি বাড়িওয়ালা আত্মহত্যা করে কেন? হাজারো জনের দিল বরবাদ করেছো, এবার আত্মহত্যাই তোমার পুরস্কার। হাজারের জীবন ধ্বংস করেছো, আত্মহত্যাই তোমার পুরস্কার। হাজারো যুবকের জীবন বরবাদ করেছো, তোমার জীবন আবাদ হবে এটা হতে পারে না। কি জন্য? এই জন্য নিজের গুলিতে নিজে 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 নিজেকে গুলি করে কেন? নিজে নিজেকে গুলি করে কেন? কোন সুখে? যদি বলে না। আমি বলি দুনিয়ার নাস্তিকগুলো আর বেঈমানগুলো, নাস্তিকগুলো আর বেঈমানগুলো আর এই নায়কগুলো আর নায়িকাগুলো এখান থেকে সবক নিতে পারো। এখান থেকে কি সবক নিতে পারো? আরে কথা বলে না। এখান থেকে কি নিতে পারো? পৃথিবীর কোনো আলেমে দ্বীন আজ পর্যন্ত আত্মহত্যার সবক আমাদের কাছে আসে নাই। কি পৃথিবীর কোনো দিনদার মানুষের আত্মহত্যার সবক আমাদের কাছে আসে নাই। কি
আমরা দিন নিয়ে আছি, কুড়ে ঘরে আছি, মজায় আছি, আলহামদুলিল্লাহ বলে না? বউ অস্ট্রেলিয়ায়, মেয়েটা কানাডায়, সিঙ্গাপুরে, লেকিন তুমি কেন আত্মহত্যা করছো? কারণ তো একটা রবকে নারাজ করেছ। কাকে নারাজ করেছে? জোরে বলেন, রবকে। কাকে? এই জন্য রবকে রাজি করো। রবকে রাজি করা বড় সহজ। রবকে রাজি করা কি বড় সহজ। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালেম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে দুশমন গুম করে ফেলেছে, দুশমন ধরে নিয়ে গেছেন, কোথায় গেছে জানা নাই। আল্লাহর নবী বললেন, তিনটা কাজ করো। এক নম্বরে ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তো সাহাবী রাসূল তাকওয়ার ব্যাপারে কি কোনো আপোষ ছিল? দুই নম্বরে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে করো। তিন নম্বরে ওয়াকুল, বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি পড়তে বলেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে ফিরে গেলেন, বিবিকে বললেন, বিবি হয়ে গেছে কাজ, ছেলে তো আসবে। রাসূল তাবিজ দিয়েছেন অব্যর্থ। রাসূলের তাবিজ সেদিন যদি অব্যর্থ হয়, এখনো অব্যর্থ। সেদিন যেমন ব্যর্থ হয় নাই, এখনো ব্যর্থ হবে না। কি রাসূল বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়বা। তাকওয়ার ব্যাপারে তো কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে তো কোনো আপোষ নাই। সাহাবী বাকি হলো তিন নম্বর সবক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীও পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। 3-4 দিন যেতে না যেতে সাহাবীর ছেলে এসে দরজায় বলে, আব্বা আসসালামু আলাইকুম। কি? সাহাবী দরজা খুললেন, দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে 4000 উট, 40,000 ছাগল। আমি এবার পড়ছি তাফসীরে কাবীরে, এই গত ডিসেম্বর মাসে হারামে পাকে বসে বসে আমি পড়ছি। 4000 উট পেছনে, 40,000 ছাগল পাল, দুম্বার পাল পেছনে। সাহেব বললেন, আচ্ছা এগুলো পরে হবে, এগুলো কোত্থেকে আসছে আগে সেটা বলো। এগুলো আগে রাসূলের দরবারে গিয়ে এগুলোর সলিউশন হবে, ফয়সালা হবে। সুবহানাল্লাহ। কি এগুলো তুমি কোত্থেকে আনছো? বলে, আব্বা আমি আনি নাই। আমি যখন দুশ্মনের জিন্দানখানায় বন্দী ছিলাম, প্রতিদিনের মতো দুশ্মন আমার পাহারাদারিতে ছিল। 3 জন দিনভর পাহারাদারি করে, 3 জন রাত্রে পাহারাদারি করে। আজকে হঠাৎ করে মাগরিবের পরে তারা যখন আমার পাহারাদারিতে আসলো, এতটা বৃষ্টি, আল্লাহ শিলা বৃষ্টি ঢেলে দিল, এতটা ঠান্ডা ঢেলে দিল, তারা আর পাহারাদারিতে টিকতে পারলো না। তারা পাশের ঘরে চলে গেল। ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের উপরে এমন ঘুম চাপায়া দিল, তাদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি বিসমিল্লাহ পড়ে বের হয়ে গেলাম ঘর থেকে মদিনার রাস্তায় উঠলাম। মদিনার পাড়ি দিলাম, মদিনার পানে রওনা দিলাম। আর আশেপাশে যত উট ঘোড়া ছিল দুশ্মনের চারণভূমিতে চড়া গায়ে চারনেওয়ালা সব উট আর ছাগল সব আমার সাথে রওনা দিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী বললেন, এখন ঘরে উঠো, এগুলো যেমনে থাক, রাসূলের দরবারে গিয়ে ফয়সালা হবে। আল্লাহ নবীর দরবারে সকালে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আমি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি। ছেলে শুধু আসে নাই, 4000 উট, 40,000 দুম্বা। কি? রাসূল বললেন, আমি তো ফতোয়া দিতে পারবো না, আমার রব কি বলে দেখি। সুবহানাল্লাহ। রাসূল দিতেন না, রব থেকে নিয়ে দিতেন। জিবরিল এসে হাজির, ইয়া ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ক্বাদ জাআলাল্লাহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য বিপদের রাস্তা খুলে দিবে, যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য বিনা হিসাবে রিজিক দিবে।
আর যে আমার উপরে ভরসা করবা যে আমি তার জন্য যথেষ্ট, তবে আমি কখন করি? একটু সময় নিয়ে করি। সুবহানাল্লাহ। আমি কখন করি? রাসূল বলেন যাও, সব জায়েজ হালাল, খাও, যাও গিয়ে খাও। হায় পেরেশানির অন্ত নাই, লেকিন তসবির কোনো খবর নাই। কি বলছি বলেন? পেরেশানির অন্ত নাই, তসবির কোনো খবর নাই, অভাবের অন্ত নাই, তাকওয়ার তহরাতের কোনো খবর নাই। যেটাকে রাসূল বলেছেন সুখের চাবি, এটাকে মনে করছি অশান্তির চাবি। যেটাকে মনে করছেন অশান্তির চাবি, এটাকে বানাইছি সুখের চাবি। কি বাস্তবটা বাস্তব বলেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বেন তো? নানুপুরি রহমতুল্লাহি আলাইহি আসরের পরে কথা বলতেন না, নীরব মসজিদ থেকে বের হয়ে নিজের কামরার সামনে একটা চেয়ারে বসতেন তাসবিহ নিয়ে। দোস্ত আবাব যত যাইতো, কখনো 100 হয়ে যেত, কখনো 50 জন 100 জন, সমস্ত মাদ্রাসার ওলামা ইকরাম মুহাদ্দিসিন যাইত, মুতামিমিন যাইত। খামোশ বসে থাকতো সামনে, খামোশ বসে থাকতো আর সকলের জিহ্বা নড়ত। কারো চোখ থেকে পানি পড়তো, আর কেউ জিহ্বা নড়ত। ও চেহারার দিকে তাকাইলেই পানি আসতো চোখে। আমাদের বয়ানেও আসে না। নানুপুরি রহমতুল্লাহি আলাইহি হুজুর এক মজার কথা বলতেন। মাঝে মাঝে ওলামা ইকরাম কিছু জিজ্ঞেস করতেন। হুজুর বলতেন আগুনের পাশে গেলে কিছু বলতে হয় না, অটোমেটিক যে যায় গরমাক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, তাপ পেয়ে যায়। হুজুর বলতেন বরফের কাছে গেলে কিছু বলতে হয় না, এটা অটো ঠান্ডা হয়ে যায়। আলোর ছোঁয়ায় গেলে কিছু বলতে হয় না, অটো আলোকিত হয়ে যায়। হুজুর বলতেন এখন বসো, এখানে বসে থাকো। কারো কিছু জিজ্ঞেস করতে হইতো না, কেউ কিছু বলতে হইতো না, অটোমেটিক দিল থেকে ইস্তেগফার আর তওবা করতে থাকতো। যে জীবনে একবার দু চোখে দেখছে, ওই দু চোখ মানুষ হয়ে গেছে। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি জীবনে কেউ তাকে কখনো দেখেনি, যখনই দেখেছেন ঠোঁট দুটো নড়ে। বলেন কি নড়ে? বলেন ঠোঁট দুটো নড়ে। কেউ তাকে কখনো দেখেনি, বলেন কি বলছি? বলেন যখনই দেখেছে ঠোঁট নড়ে। কি দিয়ে নড়তো ঠোঁট? জিকির দিয়ে ঠোঁট নড়তো। হৃদয় ছিল মালিকের ভালোবাসায় ভরা, আর ঠোঁটগুলো সিক্ত ছিল মালিকের জিকিরে। কি এদের কলিজায় রব্বে কারীমের ভালোবাসা কি পরিমাণ ছিল! এদের ভালোবাসার ছোঁয়ায়, ভালোবাসার তাপসে হাজারো মানুষ সিক্ত হয়ে গেছে। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার হুজুর রহমতুল্লাহি আলাইহি আসরের পরে কথাই বলতেন না। যদি কেউ কিছু বলতেন, জিজ্ঞেস করতেন, তো হুজুর বলতেন শুনো, এখন তো তাসবিহের সময়, এখন কথা বলার সময় নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। কি বলতেন? বলেন সকাল আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমরা মাদ্রাসার অনেক ওস্তাদরা সারাদিন ব্যস্ত, এই জন্য আমরা পারি না, এই জন্য আসরের পরে পত্রিকা পড়ি। বাস্তব না বাস্তব?
বিভিন্ন মাদ্রাসায় আসরের পরে কি পড়ে? কিন্দিগা দিনভর টাইম নাই, এজন্য আসরের পরে পত্রিকা পড়ে। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ। এই কথাটাকে আল্লাহ তাআলা আরো নির্দিষ্ট করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ তাআলা বলেন তাসবিহ পড়ো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা থেকে আর কোনো অস্পষ্টতা আছে? হ্যাঁ, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডুবার আগে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি, আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে, ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য অস্তের আগে। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। হ্যাঁ, যদি ফি বলতো কোন রাত কেউ আর ঘুমাবার সুযোগ ছিল না। একটা বর্ণ যদি ফি বলতেন, কি ফি কি বলতেন? ফি বললে রাতে আর কেউ ঘুমাতে পারতাম না, সারা রাত তাসবিহ পড়তে হইতো। লেকিন রব বড় মেহেরবানি করে ফির পরিবর্তে মিন বলেছেন। মিন মানে মাঝে মাঝে পড়ো, ফি মানে সব সময় পড়ো। সুবহানাল্লাহ বলবেন? মিন মিনে তাবিইজিয়া ওয়া মিন আনাইল লাইল, রাত্রিবেলায় মাঝে মাঝে পড়ুন। ওয়াসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় প্রান্ত ভাগে, দুই ভাগে। সুবহানাল্লাহ। সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় সকাল আর সাঁঝে পড়ুন। বুঝে আসছে? কে বলেছে? কে? বানানেওয়ালা বলে দিয়েছেন। পাখিগুলো এই দুসময় তাসবিহ পড়তে ভুলে না। ফজরের পরে দেখবেন সূর্য ওঠার আগে পাখিগুলো চিঁচি শুরু করে দেয়, পাখিগুলো চিঁচি করে। সন্ধ্যাবেলা দেখবেন চড়ুইগুলো চিঁচি করে, ঠিক না? হ্যাঁ, আমি যেন বললাম রব্বুল আলামিন কে কে সময় তাসবিহ পড়ে? রব্বান ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নাই যে তাসবিহ পড়ে না, এমন কোনো বস্তু নাই যে তাসবিহ পড়ে না। এই নির্জীব ফুলগুলো তাসবিহ পড়ে, এই প্রাণহীন তাসবিহগুলো, এই ফুলগুলো তাসবিহ পড়ে। এই কাগজটাও তাসবিহ পড়ে, এই টেবিলটাও তাসবিহ পড়ে, এই ফুলগুলো তাসবিহ পড়ে। ওয়া ইন মিন শাইইন, ইন ইনে নাফিয়া, মিন মিনে বায়ানিয়া, শাইইন নাকিরা। সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন, এমন কোনো বস্তু নাই, এমন কোনো বস্তু নাই, চাই সেটা উলুইয়াতে হোক, চাই সেটা সুফলিয়াতে হোক, চাই সেটা মহাশূন্যে হোক, চাই সেটা ঊর্ধ্বাকাশে হোক, চাই সেটা আকাশের উপরে হোক, চাই সেটা জমিনের উপরে হোক, চাই সেটা জমিনের তলদেশে হোক। আল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নাই যে আমার তাসবিহ পড়ে না। কুল্লুন কাদ আলিমা তাসবিহাহু ওয়া সালাতাহু, কে কিভাবে পড়বে সকলকে আমি শিখিয়ে দিয়েছি, কে কিভাবে পড়বে। সুবহানাল্লাহ বলেন। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই জানে তার তাসবিহ কেমন হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকেই জানে তার তাসবিহ কেমন হবে। তুমি জানতে না, এজন্য তোমাকে আমি আমার রাসূল দিয়ে শিখিয়ে দিয়েছি। আর ওগুলোকে খালাকা কুল্লা শাইইন ফাহাদা, এগুলোকে আমি বানিয়ে সরাসরি আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলোকে আমি বানিয়েছি, আমি বলে দিয়েছি। প্রত্যেকেই প্রত্যেকের ভাষায় পড়ে। মেরে ভাইও, দিন সরাসরি আসমান থেকে আসা বিধি বিধান,
আসমান থেকে আসা যে জীবন ব্যবস্থা, এটার সামগ্রিক নাম হলো দ্বীন। বলেন, আসমান থেকে আসা যে জীবন ব্যবস্থা, এটার সামগ্রিক নাম কি? বলেন, এটার একসাথে নাম হলো দ্বীন। দ্বীনের হাজারো শাখা আছে, হাজারো উপশাখা আছে। দ্বীন কিছু দিন আছে হৃদয়ের সাথে সম্পর্ক, কিছু দিন আছে জবানের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে চোখের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে কানের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে দিমাগের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে দিবসের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে রাতের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে একাকিত্বের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে লোকালয়ের সাথে সম্পর্ক, দ্বীনের কিছু আছে যেটা আমার বিবির সাথে আমার সম্পর্ক, দ্বীনের কিছু আমার ছেলে মেয়েদের সাথে আমার সম্পর্ক, দ্বীনের কিছু হলো আমার সমাজের সাথে আমার সম্পর্ক। গোটা জীবন ব্যবস্থা, চাই সেটা হৃদয়ের বিষয় হোক, চাই সেটা শরীরের বিষয় হোক, চাই সেটা মাল উপার্জনের বিষয় হোক, চাই সেটা মাল খরচের বিষয় হোক, চাই সেটা সামাজিক বিষয় হোক, চাই সেটা পারিবারিক বিষয় হোক, চাই সেটা আমাদের অর্থনৈতিক বিষয় হোক, চাই সেটা আমাদের আন্তর্জাতিক বিষয় হোক, আমাদের রাষ্ট্রীয় বিষয় হোক, সমাজের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা মুহূর্তে যে জীবন ব্যবস্থা, এটার সামগ্রিক নাম দ্বীন। এটার সামগ্রিক নাম কি? সামগ্রিক নাম কি? বলেন, আবার বলেন, সামগ্রিক নাম কি? দ্বীন। আল্লাহ তাআলার কাছে দ্বীন শুধু একটা। আল্লাহ তাআলার কাছে দ্বীন কয়টা? বলেন, আল্লাহ তাআলার কাছে দ্বীন একটা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে দ্বীন শুধু একটা। বলেন, আল্লাহ তাআলার কাছে দ্বীন কয়টা? একটা। আল্লাহ তাআলার কাছে দ্বীন একটা, সেটার নাম কি? ইসলাম। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নাম আছে, তার মধ্যে একটা নাম হলো সালাম। একটা নাম কি? বলেন, সালামের মূল অক্ষর হলো সিন লাম মিম। আর আমাদের ধর্মের নাম, দ্বীনের নাম ইসলাম। ইসলামের মূল অক্ষর হলো সিন লাম মিম। আমাদের নাম মুসলিম, আমাদের মূল অক্ষর হলো সিন লাম মিম। আর আমাদের জান্নাতের নাম হলো দারুস সালাম, সিন লাম মিম। কি হয়? সিন লাম মিম। বলেন, আল্লাহ তাআলার নাম কি? অগণিত নাম, তার মধ্যে একটা নাম হলো সালাম, আরেকটা নাম হলো মুমিন। আল্লাহ তাআলার নাম সালাম, আল্লাহ তাআলার নাম মুমিন। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাম্মা রব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি। আমার রব আমার উম্মতের দুটো নাম রেখেছেন তার নিজের নাম থেকে। নিজের নাম সালাম, আমার উম্মতের নাম মুসলিম। নিজের নাম মুমিন, আমার উম্মতের নাম মুমিন। যে দ্বীন হৃদয়ের সাথে সম্পর্ক, এটার নাম হলো ঈমান। আর দ্বীন যেটা শরীরের সাথে সম্পর্ক, হৃদয়ের বাহিরের সাথে সম্পর্ক, এটার নাম হলো ইসলাম। বুঝেন না এই কথা? যে দ্বীন দিলের সাথে সম্পর্ক, বলেন, এটার নাম কি? ঈমান। আর যে দ্বীন বাহিরের সাথে সম্পর্ক, এটার নাম কি? ইসলাম। এই জন্য ঈমান আর ইসলামের মধ্যে দাম বেশি কোনটার? দাম বেশি ঈমানের। সুবহানাল্লাহ বলেন, দাম বেশি কোনটা? বলেন, ঈমানের। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের দুটো নাম, একটা মুমিন, একটা মুসলিম। লেকিন কোরআনে কারিমে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু বলে একবারও ডাকেননি। আমাদেরকে যতবার ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। কি বলে? বলেন, অর্থ কি? হে আমার ঈমানদারেরা, হে মুমিনেরা। আমার প্রিয় উস্তাদ, আমার প্রাণ প্রিয় শায়খ মুর্শেদ, যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। হযরত মৌলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল খবর শুনছি আমরা দেওবন্দে বসে। পত্রিকায় ঢাকার মুফতি মনসুর লোক সাহেব দেওবন্দে গেছেন। হুজুরের কাছে একটা পুরাতন পত্রিকা ছিল, এক সপ্তাহ আগের পত্রিকা। হুজুর যাওয়ার সময় নিয়ে গেছেন।
ওই পত্রিকায় আমার এক দোস্ত দেখছেন হযরত নানুপুরের ইন্তেকালের সংবাদ। এক সপ্তাহ পরে, সেদিন থেকে এক সপ্তাহ আমার ভাত খাওয়া আসে নাই। আর আমার মন চাচ্ছিল যে আল্লাহ আমাকেও তুলে নিয়ে যাও, হুজুরের সাথে আমার জান্নাতে দেখা হয়ে যাও। আমি ছিলাম হুজুরের এক জানে স্যার, লেকিন কিছু করতে পারি নাই। আমি হুজুরের বাথরুম সাফাই করতাম, এই ছিল আমার পুঁজি। আমি হুজুরের বাথরুম সাফাই করতাম। হযরত এখানে বড় ভাই আসেন, প্রতি রাত, সপ্তাহে মাঝে মাঝে 2-1 বার রাত 3টা বাজে আমি হুজুরের বাথরুম সাফাই করতাম। তো পানি পড়ার আওয়াজ হইতো, তো হুজুরের খাদেমকে জিজ্ঞেস করতেন। খাদেমের নাম ছিল শফি। শফি বা খুনলে ওকে এটা কে, তো শফি ভাই বলতেন হুজুর এটা মুশতাকুন নবী। আন্দাজে বলতেন মনে হয়, চিটাংয়ের ভাষায় মনে হয় কে বলে ফানলার। হুজুর এটা মুশতাকুন নবী ফানলার, এটা মনে হয় মুশতাকুন নবী। হুজুর বাস এদ্রুই জিজ্ঞেস করতেন। সকালবেলা আমার শফি ভাই আমাকে বলতো মুশতাক লাগে গে গই, লাগে গে গই, হ্যাঁ আর ভাষায় কইতো। এই জন্য আমার শায়েখ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো এনারা ছিলেন বাকিয়াতুস সালাফ, হুজ্জাতুল খালাফ। এনারা ছিলেন আগেওয়ালাদের নমুনা আর পেছিওয়ালাদের জন্য দলিল। পিছিওয়ালাদের জন্য কি বলেন? দলিল। পড়বেন তো? হ্যাঁ, মৌতের পর পড়িয়েন। দাড়ি তো সাদা হয়েছে, মৌতের পর পড়িয়েন। বুতো হয় না, বুতো মৌতের পরে পড়বেন সবাই। এখন পান খাবেন, এখন শুধু পান খাবেন, একটার পর একটা ঢুকাবেন, একটার পর একটা ঢুকাবেন, একটার পর একটা ঢুকাবেন। বিড়ি খাবেন, পত্রিকা পড়বেন, মোবাইলে টানবেন। বাস্তব না বাস্তব? আর মেয়েরা শুধু কথা কইবেন, শুধু কথা কইবেন। যত না আছে কথা, যত না আছে কথা পৃথিবীর সব বলবেন। বাথরুমে থাকবেন, আর গোসলখানা থাকবেন, আর পাকঘরে থাকবেন, কথা বলে না। শুধু মওতের পরে জিকিরটা করবেন সবাই। জিকির মওতের পরে, তেলাওয়াত মওতের পরে, নামাজ মওতের পরে। আর মওতের আগে কোথায়? পানে, টানে, গানে, বাথরুমে, গোসলখানায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার এখানে 10টা কিতাব আছে, যদি পারেন সংগ্রহ করবেন। যদি পারেন সুদন্নপুর মাদ্রাসা ইসলামী মজলিসে যাবেন ইনশাআল্লাহ। কন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কন ইনশাআল্লাহ। এই মাসের 26 তারিখ যদি পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাখানাকে মহাব্বত করবেন। এনাদের আব্বা বুজুর্গ ছিলেন, কোনো সন্দেহ আছে? বলেন। এনারা বুজুর্গের ছেলে, বুজুর্গ একদমই কম দিকে।